গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 7:30। আমরা প্রায় 8 ঘন্টা জার্নি করে চলে এসেছি। আর অনুপ্রেরণা ঘুম থেকে উঠে পড়েছে, কারণ অনুপ্রেরণা কালকে অনেকক্ষণ ঘুমিয়েছে, ট্রেনে ওঠার আগে থেকেই ঘুমিয়েছে। আর সেই সন্ধ্যাবেলা খেয়েছি, কিছু খাইনি, এখন খেতে বলছে, ঘুম পাচ্ছে, এখনো ঘুম পাচ্ছে। বর্ণিতা এখনো ঘুমাচ্ছে, ওর বাবা উঠে পড়েছে। বাইরে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, রোদের কোনো দেখা নেই, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা ঝড় বৃষ্টির দিকে এবার যাচ্ছি তো এগিয়ে। শেষমেশ বুবলু খেতে রাজি হয়েছে, একটু পরোটা আর একটু আলু ভাজা। কেকটা ব্যাগে আছে। কেক আছে তো, কেক খাবে? কেকটা মা জোর করে খাওয়াবে বলেছে। ও আচ্ছা, তুমি তাহলে নিজের ইচ্ছায় খেয়ে নাও, যাতে জোর করে না খাওয়াতে হয়। দেখছো দেখো চিল্কা হ্রদ, দেখো দেখো দেখো, বিশাল বিশাল বড়, দেখো চিল্কা হ্রদ। এর আগে যতবার আমি গেছি ততবারই দেখেছি, জানি না যে এটাই চিল্কা হ্রদ। এবার আমি শুধু ভাবতাম যে এখানে এত জল কেন, দিয়ে তারপরে কাকুটা বললেন যে চিল্কা হ্রদের পিছন দিকটা এটা, সামনের দিকটা ছোট কিন্তু পিছন দিকটা অনেক বড়। আর এই ট্রেনেতে যেতে যেতে ঘুরিয়ে ফিরে 5 বার দেখা যাবে, সত্যি 5 বার দেখা গেল, দারুণ দেখলাম। এই তো আমার দেখা যাচ্ছে না? হ্যাঁ এই তো, কত সুন্দর লাগছে। দেখো পাহাড়টা, দেখে নাও কি সুন্দর, দেখো ওই দেখো নৌকা, ভয়ও পায়, ওই দেখো নৌকা মাছ ধরতে বেরিয়েছে, লোকেরা মাছ ধরছে। এখন আমরা অন্ধ্রপ্রদেশের সেই জায়গাটা দিয়ে যাচ্ছি, মান্থার যেখানে ল্যান্ডফল হবে। এখানে অলরেডি তার প্রভাব দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে, প্রচন্ড ঘন মেঘ। কি অবস্থা দেখো, যত ভিতরে আস্তে আস্তে যাচ্ছি আমরা এগিয়ে, তত পুরো অন্ধকার। কি অবস্থা দেখুন বাইরে, যত আমরা এগিয়ে যাচ্ছি তত পরিস্থিতি যেন আরো খারাপ হচ্ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার থেকে এখন তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মেঘ যত যাচ্ছি তত গাঢ় হচ্ছে। বলতে গিয়ে আমার একটুখানি বলাটা ভুল হয়েছে, তো সেটা একটু কারেকশন করে নিই। অন্ধ্রপ্রদেশের যে জায়গাটায় ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় মান্থা, সেখান থেকে আমরা এখনো প্রায় 400 কিলোমিটার দূরে আছি। মানে আমরা ওদিকেই যাচ্ছি, বিশাখাপত্তনম পার হয়ে তারপরে সেই জায়গাটা আসবে, ওখানে নাম হচ্ছে কাকিনাড়া। সেখানে ল্যান্ডফল হবে, সেখান থেকে এত দূরে আছি, আমাদের সেখান পর্যন্ত পৌঁছাতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে। তো যত যাচ্ছি সেই জন্যই হয়তো, তো এত দূর থেকে তার প্রভাবটা ভালো মতো বোঝা যাচ্ছে। আমি তো ভাবছিলাম অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি মানে হয়তো সেই ল্যান্ডফলের কাছাকাছি। তারপর যখন ম্যাপটাকে ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম যে একটু ভুল বলা হয়ে গেছে। তো এত দূরে তার প্রভাব চলে আসছে, তো আমরা সেই দিকেই যাচ্ছি। বিশাখাপত্তনম পার করলে তারপর সেই জায়গাটায় গিয়ে পৌঁছাবো। বুবলু ডিম পেলে আর কিছু চায় না, ডিম পেয়েছে তবে একটু খুশি হলো, অন্য কিছু খেতে চায় না। বর্ণিতা ঘুম থেকে উঠেছে, ওকে ওখান থেকে নামিয়ে এনেছি। ওয়েদার তো খুবই খারাপ, কখনো বৃষ্টি আবার কখনো মেঘলা, মানে বেশিরভাগটাই দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার অন্ধকার। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজে। খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়ে পড়েছিলাম, দিয়ে উঠেছি ঘুম থেকে, দিয়ে টিফিন চলছে বুবলুর বর্ণিতা। শুধু খাওয়া আর ঘুমানো, ঘুমানো আর খাওয়া। এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, সব জল দাঁড়িয়ে আছে, এখন বৃষ্টিতে ছেড়ে গেছে। গরু আচ্ছা ঠিক আছে, তুমি খাও। বর্ণিতা আবার উপরে উঠে পড়েছে, যেহেতু একটা এত চাই না, অল্প। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আরো প্যাকেট আছে নিবি? গোদাবরী নদী যাচ্ছে দেখ, এই তুই এই সাইড দিয়ে দেখ, এই দিক দিয়ে দেখতে হবে, তুই এদিক দিয়ে দেখ, এদিক দিয়ে দেখো। এখন আমরা গোদাবরী নদী পার হচ্ছি।
দেখছে বুবলু, বুবলু দেখো কত বড় গোদাবরী নদীর কত বড় বৃষ্টি। এখন গভীর ভাবে দু বোনে গল্পের মধ্যে বিলীন হয়ে আছে। পড়াশোনা চলছে, গল্প শোনানো চলছে, বুবলু ওর দিদিকে আর কি সব রকম গাইড করছে, আর ওর দিদি চুপচাপ ওর চুলটা বেরো দিচ্ছে। আর আমরা দুজনে নিচে থেকে বসে বসে দেখছি, তবু একটুখানি বুবলুকে সামলাচ্ছে। বাঘের গল্পে স্পাইডারম্যান কোথা থেকে এলো? হ্যাঁ, তুমি ভয় পেয়ে গেছো, আমি স্পাইডারম্যান হয়ে গেছি। বলো আরেকবার বলে দাও। স্পাইডারম্যান হয়ে গেছিস? চুলটা তো ওরকম হয়ে গেল কি করে? স্পাইক কি করে হলো এরকম? দিদি বেঁধে দিয়েছে বলে? তুই ওকে জোর করলে তোকে থাকবে না। হ্যাঁ বলো না, সরে বলো। এই দেখো, E for elephant. Very good. F for cat. পড়ছে বুবলু, পড়ছে বলো, হ্যাঁ বুবলু পড়ছে। বলো, বলে দাও। তুমি তো এটাই জানো, বলে দাও। বুবলু নিচে পড়াশোনা করছে, আর আমি একটা কফি নিলাম, বর্ণিতা একটা নিল, দুজনে দুটো কফি নিয়ে উপরে বসে বসে খাচ্ছি। এখানে পাইনা খেয়ে মনে থাকছে না কিছু, সব ভুলে যাচ্ছে। আচ্ছা বলে দাও। এবার বুবলু পড়াচ্ছে ওর মাকে। আমরা এখন বিজয়ওয়াড়া পৌঁছে গেছি, এখান থেকে ট্রেন উল্টো দিকে আবার যাওয়া শুরু করবে। বুবলু কৃষ্ণার ভালো লাগছিল না, অনেকটা টাইম এখানে হল্ট আছে, তো ইচ্ছা হলো একবার নামবে। এটা হলো কৃষ্ণা নদী। কৃষ্ণা প্রায় 45 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে, মিনিট 15 দেখি, যদি ছেড়ে দেয় ভালো, তাহলে ওই ভেলোর ক্যান্টনমেন্টে নামবো, আর না হলে এখানেই নেমে পড়বো। ওই 1 ঘন্টা বসে থাকার কোনো মানে নেই। আমাদের টিকিট কাটে কিন্তু কাঠপাটি পর্যন্ত ছিল না, কাঠপাটি পর্যন্ত কাটলে টিকিট পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমরা, এটা তো পন্ডিচেরি এক্সপ্রেস, তো পন্ডিচেরি পর্যন্তই টিকিট কেটেছিলাম যাতে টিকিটটা অ্যাভেলেবেল পাই। তো সেই জন্য আমরা কাঠপাটি জংশনে নামার পরিকল্পনা আর করিনি, যে যেমন আগের বারে নেমেছিলাম ভেলোর ক্যান্টনমেন্ট স্টেশনে নামবো, এর পরে স্টপেজটাই। কাঠপাটি জংশনে পৌঁছানোর কথা 3:45 সকাল, তো সেখানে পৌঁছে দিয়েছে আমাদের 3টের কয়েক মিনিট আগে। তো এখন এখানেই চুপচাপ আমাদেরকে 45 মিনিট হয় এখানে ওয়েট করতে হবে, আর না হলে আমাদেরকে এখানে নেমে পড়তে হবে। নেমে আসলে সমস্যাটা হচ্ছে ভেলোর ক্যান্টনমেন্ট স্টেশনে নামলে না, একদম সামনেই যে অটোগুলো থাকে, গতবার আমরা গিয়ে দেখেছি অটোগুলো একদম সামনেই থাকে, আর হাঁটতেও বেশি হয় না। মেয়েটাকে নিয়ে যে হাঁটবো, তো সেটা বেশি হাঁটতে হয় না। কিন্তু আমি ট্রেন থেকে নেমে এইমাত্র দেখলাম যে আমরা কোন পজিশনে আছি। কাঠপাটি জংশনে নামলে আমাদের ওপারে যে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত, অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে কতটা সময় লাগবে, তো দেখলাম যে আমাকে এখান থেকে মানে প্রায় 1/2 কিলোমিটার হাঁটতে হবে। তার উপরে র্যাম্প আছে, লিফটও মনে হয় আছে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো সেই নিয়ে গিয়ে বর্ণিতাকে নিয়ে যাওয়ার একটু অসুবিধা, যার জন্য ভাবছি যে দেখি মিনিট 15 ওয়েট করি। তো যদি ট্রেনটা মানে ছেড়ে দেয় তো তাহলে ভালো, তারপর ডিসিশন নেওয়া যাবে। আর না হলে বেটার হচ্ছে পরের স্টেশনটাতেই নামা। এখানে নামলে বর্ণিতাকে নিয়ে যেতে আমাকে হুইল চেয়ার আনতে যেতে হবে, ওদেরকে বসিয়ে রেখে, তারপরে আবার এসে সেটাকে নিয়ে ওদের কাছে দিয়ে আবার জমা দিতে হবে। মানে সেরকম কুলিও আমি নেমে দেখতে পেলাম না। হ্যাঁ, কি করবে তাহলে? একটু বসেই যাই না, তো হয়েই গেল। ওই ক্যান্টনমেন্টই নামে, এটা সুবিধা হবে, এটা অনেকটা হাঁটা, দুটো লাগে যাচ্ছে, পিঠে একটা আছে, এতটা একটু হাঁটানো যাবে না। পাটা বাবু সোজা করে রাখা, আবার এই কোলে ঘুমিয়ে পাচ্ছে, দেখো এখন ওগুলো তো খুব ঘুমাচ্ছে। ও কোলে কোলে, মানে তুমি একটা ব্যাগও নিতে পারবে না। তাহলে একটু বসেই যাই। নাও, আবার রাত করে দিয়েছি।
মেয়ে আর একটুখানি ঘুমোবে। তুমি তো ঘুম থেকে তুলেছো আমাকে প্রায় তখন মনে হয় দুটো না আড়াইটে, হ্যাঁ দুটোর সময় ঠিক। দুটোই তুলে দিয়েছে আমাকে। আর তার মিনিট 10 পরেই মেয়েকে তুলে 10-15 মিনিট পর। এটাকে কিন্তু তুলতে পারবে না। ও ঘুমোক, এই তো টাইম হয়ে এলো, বসে বসে না, এবার ছেড়ে দেবে, 10 মিনিট বাকি আছে আর। ভালো করে ব্যবস্থা করে নিতে একটু যাতে শোয়া যায়, ঘুম হয়। মাঝরাতে তুলে দিয়েছে। আর এসিটা চলছে তো, আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে জানো, কুয়াশার মতো। তো ঠান্ডাটা বেশি লাগছে। নেমে পড়লে অতটা ঠান্ডা লাগবে না, এখানে এসিটা ঠান্ডা লাগছে বেশি। সিগন্যাল দিয়ে দিয়েছে। এই ফোর্টটা দেখো রাতে কেমন লাগছে, দেখেছিস বাবু, যেটা আমরা আসি রে। রাতে তো কখনো দেখিনি। হ্যাঁ, এর আগের বারে তো নেমে পড়েছি। কি সুন্দর লাগছে, লাইট দিয়ে রেখে দিয়েছে। বাবু দাঁড়া, তোকে আমি নিয়ে যাচ্ছি, তুই ধরে দাঁড়া এখানটা। শেষমেশ এসে পৌঁছে। হ্যাঁ, যুদ্ধ একটা করে যুদ্ধ। চলো ধীরে ধীরে চলো।